আল্লাহ বলছেন যে ওয়াস আল হুম, হে নবী তুমি তাদেরকে পড়ে শোনাও, আনিল করিয়াতিল্লাতি সেই সম্প্রদায়ের কথা, কানাত হাদিরাতাল বাহর যারা সাগরের তীরে অবস্থান করতেছিল, মাছওয়ালাদের কথা, যেগুলো আমরা ছাত্র জীবনে পড়ে আসছি। আজকে কোরআন থেকে শুনবো আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ওয়াস আল হুম, হে নবী আপনি তাদেরকে পড়ে শোনান, আনিল করিয়াতিল্লাতি কানাত হাদিরাতাল বাহর সেই সমুদ্রের তীরে যে জনবসতি ছিল তাদের কথা আপনি পড়ে শোনান। ঈদ ইয়াদুনা ফিস সাবতি, ঈদ ইয়াদুনা যখন তারা সীমা লঙ্ঘন করছিল, ফিস সাবতি শনিবারের ব্যাপারে। শনিবারে আমরা জানি যে দাউদ আলাইহিসসালাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তার কোরআন না তো তার গ্রন্থ যখন তিনি তেলাওয়াত করতেন জাবর কিতাব, তখন সমুদ্রের মাছ এটা শোনার জন্য তীরে আসতো। এই জন্য শনিবার তাদের ছিল অনুষ্ঠানের দিন। আমরা যেরকম শুক্রবার করি, তারা শনিবারের দিনটাকে ধর্মীয় দিবস হিসেবে উদযাপন করত। তাহলে মাছ যেহেতু আসতো তীরে শোনার জন্য, এমনকি পাখিরাও তার সাথে, পাহাড়ও, কোরআনের আয়াত অনুযায়ী পাহাড়ও তার সাথে তাসবিহ পাঠ করত। তো যখন এরকম শনিবার আসতো মাছ, এই জন্য শনিবার দিন ওই মাছ ধরা তাদের জন্য নিষিদ্ধ ছিল। তো এমন অবস্থা দাঁড়াইলো যে সমুদ্রের যত মাছ আছে ভেসে ভেসে সব তীরে আছে শনিবার দিন। শনিবার দিন যখন চলে যায় তখন আর এই মাছ সারাদিন জাল মারলে বা বড়শি দিয়েও তারা মাছ ধরতে পারে না। আল্লাহ বলছেন, আল্লাহ যেহেতু পরীক্ষা হিসেবে দেন, পরীক্ষা দিলে এমনভাবেই দেন যে লোভী লোক যারা আছে তারা যাতে এখান থেকে আর উঠতে না পারে। আল্লাহ বলছেন ঈদ ইয়াদুনা ফিস সাবতি যখন তারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করলো, ঈদ তাআতিহিম হিতানুহুম, আল্লাহ বললেন ঈদ তাআতিহিম তাদের কাছে আসতো, হিতানুহুম মাছগুলা, ইয়াউমা সাবতিহিম শনিবারের দিন, শুরআ বেশি বেশি, ওয়া ইয়াউমা লা ইয়াসবিতুনা লা তাআতিহিম আর শনিবার না হইলে এই মাছগুলা কাছে আসতো না। আল্লাহ বলছেন বেশি বেশি কাছে চলে আসতো। কাযালিকা এভাবেই নাবলুহুম আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, বিমা কানু ইয়াফসুকুন তাদের পাপাচারের কারণে। বারবার আমরা এর আগে পড়ে আসছি, বারবার তারা আল্লাহর আদেশ অমান্য করত, সম্মিলিতভাবে রাষ্ট্রীয়ভাবে তারা আল্লাহর আইন সম্পূর্ণ পালন করতো না, বারবার সীমা লঙ্ঘন করতো। এই জন্য আল্লাহ তাদেরকে এরকম পরীক্ষা করছিলেন যে শনিবার দিন হলে মাছগুলা বেশি বেশি আসতো আর অন্যদিন আসতো না। ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইদুনা কওমা, এরপর আল্লাহ বলছেন যে পরের অংশটার আগের ঘটনা হইল যখন এরকম হওয়ার পরে দুষ্ট লোক যারা ছিল এরা একটা পদ্ধতি আবিষ্কার করলো যে মাছ এরকম আমাদের সামনে থেকে আইসা যায়, শয়তান আস্তে আস্তে তাদের মধ্যে অসহসা দেওয়াতে শুরু করলো যে শনিবার দিন মাছ ধরবাও না, শনিবার দিন খাবাও না, কিন্তু একটা সিস্টেম করো যাতে শনিবার দিন মাছগুলার আটকে রাখা যায়, পরের দিন ওখান থেকে ধরিয়া তারপরে ওই মাছগুলো যাতে যাইতে না পারে। এখন তারা আস্তে 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 প্রথম এক ব্যক্তি এটা শুরু করলো। সে প্রথম একটা মাছ শনিবার দিন আটকে, প্রথম কিন্তু একজনই যে কোনো অন্যায় করলে আস্তে আস্তে করে, উনি শনিবার দিন ওরকম মাছ ধরিয়া সে রাখছে, রাইখা পরের দিন এই মাছটাকে জবাই করে যখন রান্না করে খায়, একদিন দুদিন খাইতে খাইতে পাশের বাসায় রান্নার ঘেরান গেছে। এখন উনি এসে জিজ্ঞাসা করতেছে তুমি এই মাছ কই পাইছো? বলছি না আমি পরের দিন ধরছি, কই মাছ আগে ধরি। তো যখন 2 দিন যাইতে 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 এক সময় বলছে যে শোনো তোমার এই কথাটা বলতে পারি কিন্তু এটা অন্য কাউকে বলবো না, এই সিস্টেমে মাছ ধরি শনিবার দিন ধরে রাখি, রোববার দিন ওটা শনিবার দিন আটকে রাখি, যাইতে যেতে না পারে রোববার দিন ওইটা এনে আমরা রান্না করে খাই। এই এক ঘর দুই ঘর করতে 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 সমাজের যত দুষ্ট লোক আছে তাদের মধ্যে এটা হয়ে গেছে। যাওয়ার পরে যারা আলেম শ্রেণী ছিল, দেখবেন যে সবসময় সব আলেম কিন্তু পদভ্রষ্ট হয় না, আলেমদের বড় জামাত কিন্তু কখনোই পদভ্রষ্ট হয় না, 2-1 আলেম হয়তো স্বার্থের কারণে যেতে পারে। তারা যখন এই আল্লাহ মুত্তাকি শ্রেণীর লোকগুলো যখন নিষেধ করতেছিল, আল্লাহ সেটাই বলছেন যে ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইদুনা, ওয়াইদ ক্বালাত আর যখন বলতেছিল উম্মাতুম মিনহুম তাদের মধ্যে একদল, লিমা তা'ইদুনা কেন তোমরা উপদেশ দাও, কওমানিল্লাহু মুহলিকুহুম এমন সম্প্রদায়কে যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। মানে আলেমরা যখন নিষেধ করতেছিল তখন আরেকটা পক্ষ, 3টা পক্ষ দাঁড়ায় গেছে, একদল নিষেধ করতো আর একদল মাঝখানে আর একদল এই অন্যায়টা করতো। তা আল্লাহ বলছেন যারা মাঝখানে দল তারা বলতেছিল লিমা তা'ইদুনা কওমানিল্লাহু মুহলিকুহুম তোমরা এমন সম্প্রদায়কে কেন উপদেশ দিতে যাও, ওদের কৃতকর্মের জন্য আল্লাহ তাদের ধ্বংসই করে দিবেন, ওরা দেখো না ফিরে না।
আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, অথবা আল্লাহ তাদের কঠিন শাস্তি দিবেন। তাদেরকে বারবার বলো, দেখেন না তাবলীগের লোকগুলো দাওয়াত দিতে গেলে এমন ভাবে নাসরবান্দার মতো বলতে থাকে যাবেন যাবেন যাবেন, একবার যায় দুইবার যায়, লাস্টে নিয়েই যায়। তা আল্লাহ সব মানুষের মধ্যে একরকম রাখেন নাই, কিছু মানুষকে আল্লাহ নরম দিলের বানাইছেন, ঠিক না? যারা মানুষ তাদেরকে উপেক্ষা করলেও তারা এটাকে হজম করে তাদের দাওয়াত দিতে থাকে। তো যখন এরকম তারা দাওয়াত দিতেছে তখন এরা বললো যে এই সম্প্রদায় দেখেন আপনাদের এত দাওয়াত তারা শোনে না, তাহলে নিশ্চিত তারা ধ্বংস হবে, আনাইলে আল্লাহ শাস্তি দিবেন, তাদেরকে আর এত কষ্ট করে দাওয়াত দেওয়ার দরকার নাই। ক্বালু, তখন তারা উত্তরে বলল, মাযিরাতান ইলা রাব্বিকুম, মাযিরাতান উযর পেশ করব ইলা রাব্বিকুম, রবের কাছে, আমরা যাতে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করলে উযর পেশ করতে পারি, আল্লাহ দাওয়াত পৌঁছেছিলাম, মানার দায়িত্ব তার। দেখছেন আল্লাহ কিভাবে সাজাইছেন, যে এরাই যাবেন যে দাওয়াত দেবো না পাপের কাজ করতে থাকুক, এটা হবে না, আপনারও একটা দায়িত্ব আছে। আল্লাহ বলছেন, তারা বলছে ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম, আমাদের রবের কাছে আপনাকে ওজর পেশ করতে পারি, ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, আর এই আশা করি হয়তো তারাও ফিরে আসবে, তারাও মুত্তাকি হবে। দাওয়াত না দিলে বুঝবে কেমনে আমরা অন্যায় করতেছি? একটা লোক যদি বারবার অন্যায় করতেই থাকে, কেউ যদি তাকে নিষেধ না করে, সে কিন্তু ধ্বংসের লাস্ট পর্যায়ে চলে যায়। দেখবেন রাস্তায় স্পিড ব্রেকার দেয়া, অথবা রাস্তাও সোজা করে না, দেখবেন কোনো ব্রিজ বড় সেতু কিন্তু সোজা বানায়, কি জন্য? সোজা থাকলে ড্রাইভার ঘুমায় যেতে পারে, একটু বাঁকা করে, দেখুন সবগুলো রাস্তাও বাঁকা করে, স্পিড ব্রেকার রাখে, যে মাঝখানে যাতে একটু সে সতর্ক হয়, তাহলে অ্যাক্সিডেন্ট করবে না। এরকম বাস্তব লাইফেও তাই, কেউ যদি তাকে সতর্ক না করে উপদেশ না দেয়, ও মনে করবে আমি যেটা করছি সঠিক করছি, এক সময় সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, ফালাম্মা, অতঃপর আস্তে আস্তে, নাসু, যারা যখন ভুলে গেল, মা যুক্কিরু বিহি, আল্লাহর এই আদেশ যে শনিবার দিন মাছ ধরা যাবে না, একসময় অন্যায় করতে 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 যখন তারা ভুলেই গেল যে না, আল্লাহর এই আদেশের ব্যাপারে তারা এখন একবারে উদাসীন হয়ে গেল, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, আনজাইনা, আমি রক্ষা করলাম, আল্লাযীনা, যারা ইয়ানহাউনা আনিস সু, যারা অন্যায় কাজ করতে নিষেধ করেছিল তাদেরকে আমি রক্ষা করলাম, ওয়া আখাযনা আল্লাযীনা যালামু, ওয়া আখাযনা, পাকড়াও করলাম, আল্লাযীনা যালামু, জালেমদেরকে, বিআযাবিন বাইস, কঠিন নিকৃষ্ট শাস্তি দ্বারা, বিমা কানু ইয়াফসুকুন, তাদের এই পাপ কর্মের কারণে তাদেরকে আমি ধ্বংস করলাম, পাকড়াও করলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা পড়তেছেন আর কাঁদতেছেন। এক সাহাবী জিজ্ঞাসা করছেন যে আপনি কেন এই আয়াত পড়ে চোখের পানি ফেলতেছেন? তিনি বলতেছেন, এখানে গ্রুপ তিনটা আল্লাহ নিজেই উল্লেখ করছেন, একদল নিষেধ করে, একদল মাঝখানে, আর একদল অন্যায় করে। আল্লাহ বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তারা উপদেশ ভুলে গেল যেগুলো আমি নির্দেশ দিয়েছিলাম, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, যারা অন্যায় কাজে বাধা দিছিল তাদেরকে আমি রক্ষা করলাম, ওয়া আখাযনাল্লাযীনা যালামু, আর জালেমকে পাকড়াও করলাম। তাহলে একদল কিন্তু রয়ে গেছে, মাঝখানের দল, তাদের ব্যাপারে আল্লাহ কিন্তু কিছু বলে নাই। ইচ্ছা করলে ক্ষমাও করে দিবেন, আর ইচ্ছা করলে শাস্তি দিবেন, আল্লাহ কিন্তু তাদের ক্ষমার কথা এখানে বলেন না, কোনটাই বলেন। তাহলে মাঝামাঝি অবস্থান করা যাবে না। মাঝামাঝি ইমানের শাখায় তো তিনটা, যদি শক্তি থাকে হাত দ্বারা বাধা দিবে, যদি তার প্রশাসন হাতে থাকে, সে যদি বাচ্চা হয়, ক্ষমতার মালিক হয়, তাহলে সে আইন প্রয়োগ করবে, ওখানে ফিরাবে। আর যদি সে ওইটা না পারে, সে যদি দায়ী হয়, দায়ী লম্বা, তাহলে সে মুখ দ্বারা বলবে। আর যারা সাধারণ মানুষ আছে, যাদের দায়ী হিসেবেও না, আপনারে আমারে যদি পথে কেউ মারে, দুই চারজন লোক দাঁড়াবে না। আর যারা বড় দায়ী আছে, তাদের কিন্তু একজন অপমান করতে ভয় আছে, কারণ তাকে অনেক মানুষ সম্মান করে, তারা তার পক্ষে দাঁড়াবে। তাহলে সাধারণ মানুষ যারা আছে, যারা এই প্রশাসনও নাই, আর যাদের মুখ দিয়ে বলার শক্তি নাই, তারা কি করবে? মনে মনে ওইটা ঘৃণা করবে, এবং ওইটাকে থামান যায় কিভাবে? দরকার আরো লোকজন বেশি করে ওইটা যেভাবে পরিকল্পনা করতে থাকবে। দায়ালকে আদাবুল ইমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শেষেরটাই হলো সর্বনিম্ন ইমান, এর নিচে আর ইমান নাই। ন্যূনতম হইলেও ওইটাকে ঘৃণা করতে হবে। তাহলে এই মাঝখানের যে পার্টি ছিল, এদের ব্যাপারে আল্লাহ বলছেন কিছুই বলেন। তাহলে আমাদের এই যে দল দায়ের কাজ করে, এই দলেই থাকতে হবে, আর বাকি দুই দলে থাকার কোনো সুযোগ নাই। অন্যায় দেখেও না দেখার ভান করার সুযোগ নাই। মানে ওই তিনটা পর্যায়ের একটা পর্যায়ে থাকবো, হয় বাধা দিব, আনাইল মুখ দিয়ে বলবো, আর নাইলে মনে মনে ঘৃণা করবো। আল্লাহ বলেন, ফালাম্মা, অথবা যখন আতাও আম্মা নুহু আনহু, তাদেরকে নিষেধ করছিলাম এটা যখন তারা অবাধ্য হয়ে গেল, মানে এখন একবারে
সবাই ধরা শুরু করে দিল, মানে ব্যাপক আকারে ধরা শুরু করলো। কল্লা লাহুম, তখন আমি তাদেরকে বললাম কুনু কিরাতাতান খাসিন, কুনু তোমরা হয়ে যাও কিরাতাতান খাসিন, নিকৃষ্ট বানর। এখানে এই আলেমদের ব্যাপারে আসছে, যারা মানে দায়ীদেরকেই আমরা সাধারণত আলেম বলি। সে মাদ্রাসায় পড়া হোক আর না হোক, যে আল্লাহর দিকে ডাকে, যে জানে তাকেই আলেম বলা হয় জ্ঞানী। তাহলে তারা আমাদের চাইতেও অনেক উত্তম ছিলেন। তারা কি করছেন, এই যারা মাছ ধরে এরকম অন্যায় করতেছিলেন তাদের থেকে তারা আলাদা হয়ে গেছে। তারা আর তাদের সাথে থাকেন নাই, যে তোমাদের জন্য নিশ্চিত আল্লাহর গজব হবে, এই জন্য তারা আলাদা হয়ে গেছে। আলাদা থাকার কারণে এদেরকে আল্লাহ তাআলা বানর বানাই দিছেন। পরের দিন যখন এই লোকগুলা কিরে শোরগোল নাই, সকালবেলায় এদের যে একটা হাউকাউ, কিছু নাই, ব্যাপার কি, আইসা গেট লক করা, গেট খুলে দেখে যে সব বানর হয়ে গেছে। আল্লাহ বলছেন যে বৃদ্ধ যেগুলো আছে এগুলার বানাইছে শুকর, আর যেগুলো জুয়ান ছিল এগুলার বানর বানাইছে। মানে বুড়াগুলা শুকর বানা, শুকর আর নিকৃষ্ট না, কারণ এই বুড়াগুলার তো এগুলো করার কথা না। তারা তো অনেক জিনিস দেখছে। একটা যুবক কিন্তু উত্থান পতন অনেক কিছু দেখে নাই, কিন্তু বয়স্ক যারা, আমাদের লাইফেও তো আমরা অনেক উত্থান পতন দেশীয়ভাবে, রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে দেখছি না। তাহলে এই জন্য আল্লাহ তাদেরকে শুকর বানাই দিয়েছে। পরের দিন যখন তারা আসছে, এই বানরগুলা তাদের কাছে ঘুরতেছে আর কান্না করতেছে আর তাদের কাপড় ধরে টানতেছে, মানে চিনতেছে। তখন যখন জিজ্ঞাসা করছে আমরা কি তোমাদেরকে নিষেধ করি নাই, তারা মাথা নাড়াইছে। আল্লাহ বলছেন তাদেরকে আমি বললাম কুনু কিরাতাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও।